মাশাআল্লাহ। শুনে রেখে দেন, আমরা জলসা কেন দেব জানেন? আমি হাসান বিন সাবিতকে এখান থেকে কোট করব। হাসান বিন সাবিত শাইরুর রাসূল, রাসূলের কবি ছিলেন, সাহাবী রাসূল। হুজুর তার জন্য মসজিদুন নববীর ভিতরে একটা কাঠের মেম্বার রেডি করে দিয়েছিলেন। আজকে আপনারা হুজুরের যারা জিকির করতে আসে, যে বক্তারা, ওলামায়ে দ্বীন, পীর সাহেব, পীরজাদা হুজুরগণ যখন আসেন, আপনারা কাঠের মেম্বার সাজান। ১৫০০ বছর আগে কামলিওয়ালা তিনি মসজিদুন নববীর ভিতরে একটা কাঠের মেম্বার সাজিয়েছিলেন। সেখানে হাসান বিন সাবিতকে বলেছিলেন, ইয়ার তুমি নাত যখন গাইবে নিচে বসে না, আমার নাত গাইবে, তোমার জন্য কাঠের মেম্বার ওখানে বসবে, আর ওখান থেকে বসে বসে আমি রাসূলুল্লাহর প্রশংসার নাত তারিফ করতে থাকবে। জোরে বলেছে হযরতে হাসান বিন সাবিত। তিনি বলেছেন, তিনি যা উত্তর বলেছেন সেই একই উত্তর আজকের বেলুনি জলসায়। জলসা আমরা কেন দেব? আল্লাহ যখন তার হাবিবের শান আগেই বাড়িয়ে দিয়েছে, আর আমরা শান বাড়ালেও যখন বাড়বে না, তাহলে জলসা দেব কেন? এর উত্তর হযরতে হাসান বিন সাবিত তিনি কি বলেছেন? তিনি বলেছেন, মা ইন মাদাহতু মুহাম্মাদান বিমাকালাতি লাকিন মাদাহতু মাকালাতি বিমুহাম্মাদিন। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমি হাসান বিন সাবিত, আমি রাসূলের শাইর, রাসূলের কবি। তোমরা কি মনে করো আমি কবিতা বলে, কবিতার মধ্যে হুজুরের আলোচনা করে হুজুরের প্রশংসা করি? এটা কি তোমরা ভাবো? শুনে রেখে দাও, মা ইন মাদাহতু মুহাম্মাদান বিমাকালাতি। আমি হাসান বিন সাবিত বলছি, আমি কবিতা লিখে, রাসূলের নামে কবিতা লিখে রাসূলের আমি কোনো প্রশংসা করতে পারি না। তবে লাকিন মাদাহতু মাকালাতি বিমুহাম্মাদিন, তবে আমি যখন আমার কবিতায় আমার নূর নবীজির নাম আমি আমার কবিতার ভিতরে শামিল করি, হুজুরের নামের বরকতে আল্লাহ আমার কবিতার শান বাড়িয়ে দেয়। আরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। দুনিয়া এটা না ভাবে আমি হাসান বিন সাবিত রাসূলের প্রশংসা করে হুজুরের শান বাড়ানোর জন্য কবিতা লিখছি, বরং হুজুরের নাম আমার কবিতায় নিলে আমার কবিতারই শান বেড়ে যায়। আজকে বেলুনি গ্রামের মানুষ মাথার ঘামকে পাসিনা করা পয়সা দিয়ে রাতকে এক করে আমাদের যুবকরা তারা নবী দিবসের জলসা সাজিয়েছেন। তরুণেরা আমরা রাত দিনকে এক করে একেবারে হাড় ভাঙা পরিশ্রম করে নবীকে ভালোবেসে মোহাব্বত করে নবীর শানে জলসা দিলাম। কিন্তু নবীর শানে জলসা দিও, আপনি নবীর শান বাড়াতে পারবেন না, কেননা আল্লাহ আগে থেকেই নবীর শান মানকে বাড়িয়ে দিয়েছেন। তাহলে আমরা কেন নবীর নামে আলোচনা দেব? শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমরা যদি নবীর নামে নবী দিবস দিই, নবীর আলোচনা করি, এতে নবীজির শান বাড়ে না, বরং আমরা যারা আলোচনায় বসে যাই, আলোচনা করতে শুরু করি, আমার আল্লাহ নবীজির নাম নেবার বরকতে আল্লাহ আমাদের শান বাড়িয়ে দেয়। আল্লাহু আকবার, ইয়া রাসূল, ইয়া রাসূল। আমরা নবীজির শান বাড়াতে পারি না, তবে নবীজির নাম মাহফিলে নেওয়া হয়, নেবার কারণে আল্লাহ আমাদের শান বাড়িয়ে দেন। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুতরাং কোন পৃথিবীতে পাগল আছে যে নিজের ভালো চায় না? নিজের ভালো চায় না, সে তো চায় আমার ইজ্জত বাড়ুক, সে চায় আমার সম্মান বাড়ুক, সে চায় আমি ঘরে ঢুকবো আমার বাচ্চারা আমাকে স্যালুট করবে, সে চায় আমি বাড়িতে যাব আমার বিবি তার মোহাব্বতের আঁচল আমার পায়ের নিচে বিছিয়ে দেবে। কে চায় না যে আমি রাস্তা দিয়ে হেঁটে যাব, গ্রামের লোক আমাকে সালাম দিতে দিতে যাবে? বিশ্বাস করুন, কে চায় না যে আমি যাব, যাবার আগেই এলাকার লোক আমাকে তাজিম করবে, সম্মান করবে? পৃথিবীর প্রত্যেকটা জ্ঞানবান মানুষ এটা চায়। আমি প্রশ্ন করতে চাই আপনাদের কাছে, ও ভাইজান, আজ আমাদের এখানে জলসা হচ্ছে, নবীর নাম নিলে আমার শান বেড়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত আমার ভাইরা সবাই এই মাহফিলে এসে বসতে পারেনি। তাহলে মনে হচ্ছে আমাদের বুদ্ধি কি বেড়ে গিয়েছে না কমে গিয়েছে? কমে গিয়েছে। খোদা কে লিয়ে কামান ম্যান, আসুন, এখানে যে স্পেস আছে আপনার বসার জন্য, আমরা এমন একটা নবীর উম্মত, আমাদের নবীর নাম নেবার জন্য
কোন রকম মনে হিচকিচানি নেই। আমি এমন একটা নবীর গোলাম। মাইকেল এইচ হার্ট তিনি লিখেছেন দ্য 100 ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর 100টা মনীষীর জীবনী একটা বই লিখেছেন। সেই বইতে তিনি লেখে 100 জন মনীষীর জীবনী। নিজে খ্রিস্টান, তিনি তার নবী ঈসা জিসাসের জীবনীও তিনি লিখেছেন। কিন্তু বিশ্বাস করুন, আপনার আমার নবীর নামটাকে তিনি কোথায় দেবেন? ঈসা নবীর নাম 1 নম্বরে দেবেন না আমার নবীর নাম 1 নম্বরে দেবেন? তার নিজের মনের ভিতরে প্রশ্ন দেখা দিয়েছে। मैं करूं तो क्या करूं? আমার 30 বছরের গবেষণা এই 100টা মনীষীর জীবনী। তিনি মনে করলেন যদি আমি আমার মোহাব্বত ঈসা নবীর প্রতি, মাইকেল এইচ হার্ট তিনি মনে করছেন আমার মোহাব্বত আমার নবীর প্রতি, এখন সেই মোহাব্বতের তাগিদে আমার নবীর নামকে যদি 1 নম্বরে দিয়ে দিই। 100 জন মনীষীর জীবনী জমা করেছি, তো 100 জনের নাম তো আর 1 নম্বরে দেওয়া যায় না, সিরিয়াল ওয়াইজ আসতে হয়, 1 থেকে 100 সাজাতে হয়। তো 1 নম্বরে কাকে দেব? তিনি চিন্তা করছেন আমার নবী ঈসাকে দিয়ে দিই, যেহেতু আমি আই এম এ খ্রিস্টান, আমার আকীদত, আমার চিন্তাধারা, আমার ভালোবাসা রয়েছে যীশু খ্রিস্টের উপরে, তার নাম 1 নম্বরে দিয়ে দিই। কিন্তু পরক্ষণেই মনে হলো 30 বছর রাত দিন এক করে মেহনত করে গবেষণা করে রিসার্চ করে, আমি একজন রিসার্চার, আপনারা শুনলে খুশি হবেন, আই হ্যাভ ডান মাই ফাইনাল সাবমিশন। কথা বুঝতে পারছেন? কদিন পরে আপনারা হয়তো দেখবেন যে আমি আমার ডক্টরেট ডিগ্রিটা অর্জন করতে পেরেছি। আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমার কাজকে সহজ করে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। তো আমি বলছিলাম যে একজন গবেষক জানে একটা গবেষণার পিছনে কি মেহনত আছে। আমি যে গাড়ি নিয়ে ঘুরি, তো আমার ছেলেরা যারা আমার সাথে আছে তারা জানে গাড়িতে বসেই আমাকে ল্যাপটপে কাজ করতে হয়, কারণ একদিকে দিনে আমাকে ইনস্টিটিউশন এডুকেশনাল কাজে, শিক্ষা কাজে আমাকে ব্যস্ত থাকতে হয়, আর রাত হলে আপনাদের মতো আল্লাহওয়ালা মানুষের সহবতে কিছু সময় বসার আল্লাহ সুযোগ দেন, ফলে আমি কাজ করার সময় করে উঠতে পারতাম না। তো গাড়িতে বসে বসেই রাতের পর রাত দিনের পর দিন আমি কাজ করতে বাধ্য হয়েছি। তো একজন রিসার্চার জানে, একজন গবেষক জানে যে একটা গবেষণা থিসিস খাড়া করতে গেলে তার পিছনে কি মেহনত লাগে। বিশ্বাস করুন স্যার মাইকেল এইচ হার্ট তিনি বলছেন আমার 30 বছরের গবেষণা, দুনিয়া আমার বই পড়বে না, আমার গবেষণার পেপার নেবে না, গবেষণা পত্র গ্রহণ করবে না, লোক বলবে ও যাকে ভালোবাসতো তাকে 1 নম্বরে দিয়েছে। সুতরাং আমার গবেষণাকে যদি আমি 100% নিরপেক্ষ করতে চাই, তাহলে আমাকে মোহাব্বতের খাতিরে নয় বরং মেরিটের বেসিসে আমাকে 1 নম্বরে সেই পার্সোনালিটিকে দিতে হবে যিনি সত্যি 1 নম্বরে যাওয়ার যোগ্য। আমার মন চাইলো যাকে খুশি 1 নম্বরে দিয়ে দিলাম, দুনিয়া আমার বই পড়বে না, আমার বই কবুল করবে না। লোক বলবো ধর ও যাকে ভালোবাসতো তার নামে ময়রার মিষ্টি কোনোদিন খারাপ হয়, সে যাকে ভালোবাসতো তার নামে 1 নম্বরে দিয়ে দিয়েছে। তো সুতরাং স্যার মাইকেল এইচ হার্ট তিনি কি করলেন? তিনি আপনার কি বলে প্রোফার্মা রেডি করলেন, 7টা ক্যাটাগরি তৈরি করলেন। যেই 7টা ক্যাটাগরিতে দেখবো আমি 100 জন মনীষীর জীবনী আমি আবার দ্বিতীয়বার তিনি রিপিট করলেন, আবার পড়ার স্টাডি শুরু করলেন। তিনি তার কোলাবোরেটরদের নিয়ে বসলেন, বসে বললেন কাকে 1 নম্বরে দেওয়া যায়, তারাও সিদ্ধান্ত নিতে পারলেন না। এই 100 জনের ভিতরে মাত্র 2 জনের ব্যাপারে কম্পিটিশন হচ্ছে, বাকি 98 জন পিছনে পড়ে গিয়েছেন, ওদের নিয়ে অত ভাবনা নেই। 2 জনকে নিয়ে বড় ভাবনা, একটা হচ্ছে মাইকেল এইচ হার্টের নবী ঈসা মসিহ আলাইহিস সালাম, আরেকটা হচ্ছে বেলুনি গ্রামের দিলের ধড়কন ইমামুল আম্বিয়া মদিনাওয়ালা, জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে নিয়ে আর ইমামে আপনার কি বলে ঈসা নবীকে 2 জনের ভিতরে কম্পিটিশন হচ্ছে। তো 7টা ক্যাটাগরি ঠিক করেছেন, সে ক্যাটাগরির ভিতরে তিনি পর পর ক্যাটাগরিগুলো সাজিয়েছেন, সাজিয়ে দেখছেন যে কোন ক্যাটাগরিতে কে উত্তীর্ণ হয়, সেখানে ঠিক মারবো। একটা ক্যাটাগরি করেছেন ফাদার, আরেকটা করেছেন হাজব্যান্ড, আরেকটা করেছেন সোলজার, আরেকটা করেছেন ওয়ারিয়র, আরেকটা করেছেন ম্যারেজ লাইফ। এই রকম করে 7টা ক্যাটাগরি করেছে। করার পরে 2টো নবীর ভিতরে দেখছেন এই 7টা ক্যাটাগরিতে কে বেশি নাম্বার পায়, যে নাম্বার বেশি পাবে, যার স্কোর বেশি হবে তার নাম 1 নম্বরে যাবে। তো আমার নবী আর ঈসা নবীর ভিতরে টক্কর হচ্ছে। যখন প্রথমেই দেখা হলো ফাদার দেখা হলো,
ফাদারে গিয়ে দেখতে পাওয়া যাচ্ছে ঈসা নবীর কোনো সন্তানই ছিল না, আর আপনার আমার নবীর সন্তান ছিল না। এই জোরে বলেন ছিল। মনে রেখে দেন, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের জি তিনটে পুত্র সন্তান, তিনটে কন্যা ছিল না। তৈয়ব তাহির, তৈয়ব আপনার কি বলে কাসিম, আব্দুল্লাহরই দুটো নাম, একটা হচ্ছে তৈয়বা তাহির আর একটা হচ্ছে ইব্রাহিম। কথা বুঝছেন? এই তিনটে পুত্র সন্তান আর তিনটে কন্যা, ফাতিমা, রুকাইয়া, উম্মে কুলসুম। ব্যাস, আমার নবী এক নম্বরে আগিয়ে গেলেন যে একজন বাপ হিসেবে কে সেরা, ঈসা নবী সেরা না মুহাম্মদ রাসূলুল্লাহ সেরা? বিশ্বাস করুন, আমার নবী 100% পেলেন, ঈসা নবী পেলেন 0। ঈসা নবীর কোনো সন্তান নেই। তারপরে ধরলেন যে সোলজার, সৈনিক হিসেবে জিহাদের ময়দানে কে দ্বীনের দাওয়াতের জন্য হকের পক্ষে ময়দানে দাঁড়িয়েছিলেন, কে কোন নবী? ঈসা নবী কোনদিন যুদ্ধ করেননি। আর আপনার আমার নবী বদর থেকে নিয়ে হুনাইন আর খাইবার থেকে নিয়ে খন্দক পর্যন্ত মদিনাওয়ালা সাহাবায়ে কিরামদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি, সাহাবারাও যেমন তরবারি নিয়ে ময়দানে নেমেছেন, মদিনাওয়ালাও সাহাবাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জিহাদের ময়দান ছেড়েছেন না ময়দানে টিকেছিলেন? টিকেছিলেন। বিশ্বাস করুন, আমার নবী একেই বলে লিডারশিপ, একেই বলে লিডারশিপ। এখানে রাজনৈতিক পলিটিক্যাল লিডাররা তারা ইলেকশন আসে, আমাদের হাতে ধরিয়ে দেয় ঝান্ডা, আর পিছনে নিয়ে তারা দাঁড়িয়ে থাকে ডান্ডা। আমাদেরকে বলে তোরা জোরে জোরে বলবি জিন্দাবাদ জিন্দাবাদ, আর আমরা পিছন থেকে আস্তে আস্তে বলবো আমরা খাবো তোমরা বাদ। যদি করো প্রতিবাদ, দেহ একদিকে মুন্ডুবাদ। কথা বুঝছেন না? ইলেকশনের কোন নেতা কোনদিন মার খায় না, মার খায় সাধারণ কর্মী। কত ঠিক বলছি না ভুল বলছি? আর আপনি ওহদের ইতিহাস দেখুন, যেমন সাহাবায়ে কিরামরা রক্তাক্ত হয়েছেন, তেমনি যিনি কমান্ডার ইন চিফ সেই রাসূলুল্লাহ দান্দান মোবারক শহীদ হয়েছিল না হয়নি? হুজুরের রক্ত ঝরেছিল। তো সুতরাং আমার নবীর লিডারশিপ তো দেখুন, মদিনাওয়ালা সাহাবাদেরকে লেলিয়ে দেয়নি, যাও তোমরা চলে যাও, আমি পিছনে রইলাম, আমি হুজরায় আরাম ফরমালাম না। সাহেব, একেই বলা হয় লিডারশিপ। আমার নবী তিনি যুদ্ধের সেনাপতিও ছিলেন, যুদ্ধের সোলজারও ছিলেন। ঈসা নবী যুদ্ধ করেননি, তিনি যুদ্ধের নেতৃত্ব দেননি। এখানেও তিনি পিছিয়ে পড়লেন, 0 পেয়ে গেলেন। এবারে আরেকটা ক্যাটাগরি ধরা হলো, ঈসা নবী হাজবেন্ড ছিলেন কেমন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজবেন্ড ছিলেন কেমন, স্বামী হিসেবে কেমন? বিশ্বাস করুন, ঈসা নবীর জীবনী খুলে দেখা গেল ঈসা নবী জীবনে কোনোদিন বিয়েই করেনি। যারা ঈসা নবীকে মানবে, একজন আদর্শ স্বামী হতে গেলে কেমন আদর্শবান হতে হয়, তারা নবীর ভিতরে কোনো আদর্শ খুঁজে পাবে না। কারণ ঈসা নবী হ্যাজ নো ম্যারেজ লাইফ, ঈসা নবীর কোনো বৈবাহিক জীবন ছিল না। কথা বলে না, ঈসা নবী বিয়ে করেনি। ফলে তার উম্মত যদি মনে করে যে আমি আমার ঘরে আমার নবীর সুন্নতকে আমি জিন্দা করব, নবীর তো ওই সুন্নতই নেই। কথা বুঝতে পারছেন না? বিশ্বাস করুন, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি নিজে হাজবেন্ড হিসেবে কেমন? আম্মা জান আয়েশা সিদ্দিকা সালামুল্লাহ আলাইহাকে জিজ্ঞাসা করা হলো যে তোমার স্বামী, হাউ অ্যাবাউট ইওর হাজবেন্ড, তোমার স্বামীর ব্যাপারে আমাদেরকে একটু জানাও। রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেবার পরে একজন এসেছেন, এসে বলছেন মাজি আমি তো হুজুরকে দেখতে পাইনি, আমি তাবেঈ, আমি সাহাবী নয়, আমি হুজুরকে জীবনে চামড়ার চোখে দেখিনি, আপনি আমাকে বলুন হুজুর কেসা থে, হুজুর কেমন ছিলেন? বিশ্বাস করুন, আম্মা জান দুটো শব্দে উত্তর দিয়েছেন, যদি হুজুরকে দেখতে চাও বাড়িতে গিয়ে 30 পারা কোরআন খুলে বসে যাও। তার কারণ কানা খুলুকুহুল কোরআন, আমার নবীর জীবনটা পুরোটাই ছিল 30 পারা কোরআন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বিশ্বাস করুন, দুনিয়া বলে ঘরের লোক হিরো নেই মানতে, বাড়ির লোক নিজের লোককে হিরো বলে মানে না। ওই একটা কথা আছে, লোকাল কথা, যে গায়ে মানে না পীর, মানে না গায়ে, পীর মানে না যায়, পীর মানে না গরু, পীর মানে না জরু। একটা কথা আছে না, যে গ্রামের লোক বাড়ির লোক তারা মানতে চায় না। কিন্তু বিশ্বাস করুন, আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুরের আহলিয়া,
সেই আহলিয়া বলছেন আমার স্বামীর চরিত্র কেমন যদি দেখতে হয় হুজুরের, তুমি তো হুজুরকে দেখোনি, হুজুরের যদি দিদার পেতে চাও তাহলে কোরআন খুলে বসে যাও, কোরআনকে যেখানে যেখানে নিষেধ করতে দেখবে সেইখানে রসুলকে তুমি খুঁজে পাবে না, আর কোরআনকে যেখানে যে কাজ কোরআন করতে বলেছে সেইখানে আগে बढ़ बढ़ के तुम मुस्तफा को देखोगे। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 30 পারা কোরআন খোলো, তুমি রসুলকে দেখতে পেয়ে যাবে। তুমি কোরআনের ওয়াদুহা খোলো, হুজুরের চেহারা মোবারক দেখতে পাবে। তুমি কোরআনের ওয়াল্লাইলি ইযা সাজা খোলো, তুমি হুজুরের জুলফে দেখতে পাবে। তুমি কোরআনের সূরা ইয়াসিন খোলো, তুমি হুজুরের দাঁত দেখতে পাবে। মনে রেখে দাও মাযাগাল বাসার খোলো, তুমি হুজুরের চোখ দেখতে পাবে। আলাম নাজআল লাহু আইনাইন, তুমি খুলে দেখো আমার নবীর কমলিওয়ালা হুজুরের চোখ মোবারক ঝিল জैसी आंखें তুমি দেখতে পাবে। তুমি আলাম নাশরাহ লাকা সাদরাকের তুমি আয়াতটা খুলে দেখো, হুজুরের সিনা মোবারক দেখতে পাবে। মনে রাখবে ও দুনিয়ার মানুষ, তোমরা হুজুরের সিরাত ও কোরআনে দেখতে পাবে, হুজুরের সূরাত ও কোরআনে দেখতে পাবে। বিশ্বাস করুন আমার নবীকে যখন 7টা ক্যাটাগরিতে যখন আমার নবী 1 নম্বরে পৌঁছে গেলেন, ওই সময় স্যার মাইকেল এইচ হার্ট তিনি বলছেন ফাইনালি I wanna tell to the world, আমি পৃথিবীকে বলতে চাই শোনো, আমি অনেক পরীক্ষা নিরীক্ষা করেছি কিন্তু ফাইনালি আমি ডিসিশনে এসেছি মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মতো একজন সুপারম্যান পৃথিবী আগেও কোনোদিন পায়নি, আর কিয়ামত পর্যন্ত কোনো মা আরো একজনকে জন্ম দিতে পারবে না। আমি খ্রিস্টানের বেটা আমার নবী ঈসাকে আমি চাইলে 1 নম্বরে দিতে পারতাম, ওটা আমার ভালোবাসা হতো, ওটা ইনসাফ হতো না, ওটা ন্যায্য বিচার হতো না। দুনিয়া আমার গবেষণা ছুঁড়ে ফেলে দিত, 30 বছরের গবেষণা, কিন্তু ইয়াদ রাখনা আমি ইনসাফ করেছি। আমি 2 জনের ভিতরে যখন আমি জাজ করেছি তখন আমিনা কালাল, আব্দুল্লাহ কা দুর্রে ইয়তীম ও জোহরা কা বাবা, হাসনাইন কা নানা, সিদ্দিক কা ইয়ার, বেলাল কা গমখার, মদিনা ওয়ালা কি 1 নম্বরে দিতে বাধ্য হয়েছি। তাই আজকে আমাকে বলতে দেন, है वो सरापा उजाला हमारा नबी रहमते हक ताला हमारा नबी जिसका कौनैन में कोई सानी नहीं है, वो जब से निराला हमारा नबी आबे कौसर पिएंगे तो सिर्फ इसलिए हमको देगा प्याला हमारा नबी, फिक्रो निगाहे बशर से कहीं है वो बुलंद और बाला हमारा नबी जिसकी निस्बत से हो जाएंगे पार हम, है वो सच्चा हवाला हमारा नबी। आ गया जो हालिमा के आगोश में आमिना का दुलारा हमारा नबी, भूली भटकी हुई सारी मखलूक को किसने आके सवारा हमारा नबी। पत्थरों झड़ से कलमा है पढ़ना तुम्हें जब करेगा इशारा हमारा नबी। पत्थरों झड़ से कलमा है पढ़ना तुम्हें। पाथर আছে আবু জেহেলের হাতে, হাত আবু জেহেলের, পাথরও আবু জেহেলের, কিন্তু কলমা পড়ছে আমার নবীর। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, পাথরকে জিজ্ঞাসা করা হলো, এ পাথর ये तो बता कलमा तू क्यों पढ़ लिए। পাথর বলতে শুরু করছে, যিনি আমাকে অর্ডার করেছেন তিনি তো ইমামুল আম্বিয়া। पत्थरों झट से कलमा है पढ़ना तुम्हें जब करेगा इशारा हमारा नबी, वो करम ही करम वो हरम ही आता आशिकों का सहारा हमारा नबी। अब भी जन्नत में आराम फरमा है वो, क्या हंसी है नजारा हमारा नबी। अबू बकर हो उमर हो गनी हो अली, सबका आका और मौला हमारा नबी। कोई नबी ना क़यामत तलक आएगा, कोई नबी ना क़यामत तलक आएगा, अब क़यामत तलक है हमारा नबी। अंबिया की कहानी खत्म हो गई, अंबिया की कहानी खत्म हो गई, आखिरी है शुमारा हमारा नबी। है लियाकत उनकी जागिर है सारा जहां, हर जहां के लिए है हमारा नबी। आयशा से रिवायत है कि कुरान पढ़ो, ये है सारे के सारा हमारा नबी। हब से अल्फा से आयतों से सुपारा हमारा नबी। आजा मोमिन देख कर जा हर सम फिदा में नबी नबी। कौन नबी? अलिफ से ले इंसान नबी, तैसे कामिल बुरहान नबी, तैसे ततहीर की जान नबी, तैसे सकलाइन की शान नबी, हर वक्त भी बात कर रस नबी, ऐसे हक की तस्वीर नबी, ऐसे खत्म रसूल नबी, हाले का शाकर नबी, पैकर हुस्न जमाल नबी, रेसे राहबर हाल नबी, से है जाहिद नबी, मेरा सीन से है साकिब नबी, सच्चा सुथरा काफी
नबी, मेरा शीन से है शाफी नबी, सौ से सादिक जिक्र नबी, तो से दामिन फिक्र नबी, तो इसे तरफाइन में नूर नबी, जैसे पुरन ज़ोहर नबी, रुतबे में रब के बाद नबी, ऐन से ऐनुल हक नबी, कैन से है गनीब नबी, कैसे फद्दे रब्बी नबी, मेरा काब से किबला नबी नबी, काब से काबा नबी नबी, फिर लाम से पूछो क्या है नबी, लाउ लाख के बाद फिजा है नबी, मिम से मोहम्मद पाक नबी, नू से नूर कुरआबी नबी, ओ से चेहरा वद्दुहा नबी, या से अदुल्ला साहब नबी, ईमान नबी, ईकान नबी, सुल्तान नबी, मेरी जान नबी। अल्लाहु अकबर। ईमान नबी, ईकान नबी, सुल्तान नबी, मेरी जान नबी, कुरान तेरे पारू में नबी, हर मोमिन के नारू में नबी, कुरान तेरे पारू में नबी, हर मोमिन के नारू में नबी, ज़ोहरा का बाबा नबी नबी, हसनैन का नाना नबी नबी, काबे का झूमर नबी नबी, सलावत सलात में नबी नबी, हिजरत की रात में नबी नबी, अरे सुन्नी जमात में नबी नबी, नबियों का प्यारा नबी नबी, मेरी आंख का तारा नबी नबी, तू दिन से बाहर जो कर ले है सिर्फ दिन के अंदर नबी नबी। जरे बोलो আল্লাহু আকবার কবীরা। আপনাদের কি পছন্দ হয়নি এইরকম একজন নবীকে? এই কথা বলেন, পছন্দ হয়নি? বিশ্বাস করুন যদি পছন্দ হয়ে থাকে তাহলে আজকে সেই নবীর জলসার প্রোগ্রামে আমরা কজন আসতে পারলাম, কজন আসতে পারলাম, পার্টিসিপেট করতে পারলাম কয়জন? আমি অনুরোধ করব সেই নবীকে যখন পেয়ে গিয়েছেন, আল্লাহ আলাউদ্দিনের চারাক দিলেন, আপনি ফাটা লোটা নিয়ে ঘষাঘষি করবেন, কাজ হবে? লোক বোকা বলবে না? আল্লাহ আপনাকে ইমামুল আম্বিয়ার গোলামতি নসিব করে দিয়েছেন। বিশ্বাস করুন, আপনি দেখেননি কত নবী তারা আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করেছে, ইয়া আল্লাহ তুর নবুয়ত লে লে, তেরে হাবিব কা গোলাম বানা দে। আমি আমার দুটো চোখ কিতাবে 12 জন নবীকে দেখেছি, 12 জন নবীর তাজকিরা পড়েছি। 12 জন নবী আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি আমাকে নবী আখিরুজ জামান গোলাম বানিয়ে দাও। আল্লাহ দোয়া কবুল করেছেন? কথা বলে না, কবুল করেছেন? করেন নাই। কত নবী আল্লাহর কাছে দোয়া আছে। আরে নবীজি নবী নবী, তারা জামানার নবী, তারা আমার আপনার মতো গুনাহগার নয়, গুনাহ সে মাসুম। সেই নবীর আল্লাহর দরবারে দুটো হাত তুলে কাঁদছেন। আপনি জানেন কত লোক রাস্তায় দাঁড়িয়ে আছে, কোথায় একটা কোন হুজুরের মুখে শুনেছে যে নবী আখিরুজ জামান এই রাস্তা দিয়ে কোনো এক সময় যাবে, ডেট তারিখ সন কিচ্ছু জানে না, কবে যাবে, কখন যাবে, কোন জামানায় তিনি আসবে তা জানে না। তার আগে থেকেই রাস্তায় দাঁড়িয়ে ইন্তজার করছে, কাশ अगर मैं নবী আখিরুজ জামান সে মিল লেতা। রাস্তায় দাঁড়িয়ে ইন্তজার করছে। আল্লাহু আকবার কবীরা। ও বুহাইরা রাহিব, একজন খ্রিস্টান পাদ্রী গির্জায়, তিনি আসমানি কিতাবে পড়েছে নবী আখিরুজ জামান আনে ওয়ালা है। যেদিন থেকে পড়েছেন সেই দিন থেকে ঘুম নেই, চোখে ঘুম নেই। ওই মানুষটা প্রতিদিন ওজিফা, তার একটাই ওজিফা, তার নবী ঈসার ব্যাপারে তার কোনো বক্তব্য নেই। তিনি কি করছেন? প্রতিদিন গোসল করছেন, প্রতিদিন গোসল করেন, সুরমা লাগান, মাথা আঁচড়ান, দাড়ি সেভ করেন, সুন্দর ড্রেস পরেন, পরে গুটি গুটি পায়ে গির্জার ছাদের উপরে গিয়ে বসেন। বসে তিনি আসমানি কিতাবে পড়েছেন নবী আখিরুজ জামান আসবেন। আসলে তিনি একবার তার চাচা আবু তালিবের সাথে তিজারাতের উদ্দেশ্যে শাম দেশে যাবে, আর ওনার গির্জাটা পড়তো ওই শাম দেশের রাস্তায়। তো প্রতিদিন ওই বুহাইরা রাহিব গির্জার ছাদের উপরে উঠে হেজাজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন, সুবহ সে লেকার শাম তক। যখন সন্ধ্যা নেমে আসতো তখন ওই পাদ্রী সাহেব ধীরে 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 নিচে নেমে রাতের আপনার কি বলে ইন্তজার করতেন। আবার সকালবেলা হতো, আবার গোসল করে সেই পথ চেয়ে থাকতেন যে নবী আখিরুজ জামানকে এক ঝলক যদি দেখতে পেতাম। মুসলমান কত লোক রাস্তায় দাঁড়িয়ে আছে। নবীজির জন্মের বেলাদাতের 1000 বছর আগে একজন বাদশাহ, ইয়ামানের বাদশাহ, নাম তার তুব্বাই আউয়াল, তিনি তার সিংহাসনে লাথি মেরে
মদিনাতুল মুনাওয়ারায় তিনি এসে উপস্থিত হলেন। তিনি 300 জন আলেমকে ডেকে বসিয়ে বলেছিলেন এই জমিনের খাসিয়াত কি। তারা বলেছিলেন এটা এমন একটা জমিন, এটা হচ্ছে নবী ইয়া আখিরুজ জামার হিজরতগাহ। নবীজিকে যখন তার নিজের লোকেরা, কওমের লোকেরা মক্কায় জুলুম করবে, শেতাম করবে, ইজা পৌঁছাবে, তখন নবীজি মক্কা থেকে হিজরত করে মাইগ্রেট করে এসার জমিনে আসবেন। এইটা শুনতে দেরি ইয়ামানের বাদশা তিনি বললেন আমি আর ইয়ামানে যাব না। ও মদিনাবাসী, তোমরা কি এক খণ্ড একটা জমি আমাকে দেবে? ওই জমিনে আমি একটা ঘর তৈরি করব, আর ওই ঘরটাকে নবী আখিরুজ জামার জন্য হাদিয়া করব। হযরতে ওই তুবাই আউয়াল বাদশা, ইয়ামানের বাদশা, তিনি ওইখানে ঘর নির্মাণ করলেন। সারা জীবন ইন্তজার করলেন যে নবী আমার জামানায় এসে যাবে, আমি দেখা পেলে তার কদমে পড়ে আমি আমার জীবনটাকে একেবারে সুন্দর করে নেব। আল্লাহু আকবার কাবীরা। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, তার জিন্দেগিতে দেখা হলো না। মৃত্যুর নিকটবর্তী হয়েছেন, এমন সময়তে একটা চিঠি লিখলেন। চিঠি লিখে ছেলের হাতে দিয়ে বললেন, দিস ইজ দ্য লাভ লেটার ফ্রম ইয়োর ফাদার টু দ্য লাস্ট মেসেঞ্জার অফ অলমাইটি। শোনো, আমি সারা জীবন ওই নবীর জন্য ইন্তজার করেছি, নবীকে পাইনি। তুমি যদি পেয়ে যাও তাহলে আমার এই লাভ লেটারটা তোমার নবীর হাতে দেবে, আর বলবে আমার আব্বাজান আপনাকে সালাম দিয়েছে। বিশ্বাস করুন, যে ছেলের চিঠি পেলেন, লেটার পেলেন, নবীর নামে লেখা খাত, এই লেটারটা সে ছেলেও সারা জীবন বুকে করে আগলে ধরে আছেন, আর মদিনার রাস্তার দিকে তাকিয়ে আছে হুজুর আসবে, কিন্তু হুজুর আসে নাই। তিনি তার মরণের সময় ছেলেকে ডেকে, তার ছেলেকে ডেকে সেই চিঠি দিলেন, আর বললেন তুই যদি দেখা পাস তাহলে আমার সালামও বলে দিস, আর তোর দাদুর লাভ লেটারটাও তার হাতে পৌঁছে দিস। এইভাবে ইন্তেকাল আপনার মুন্তাকিল হতে হতে, ট্রান্সফার হতে হতে আজ হিজরতের রাত আমার নবী সাইয়েদনা আবু বকর সিদ্দিককে নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় সফর করেছেন। মদিনায় এন্ট্রি করছেন, চতুর্দিকে তালা আল বদরু আলাইনার নারা লাগছে। বাচ্চা বাচ্চা মেয়েরাও দফ হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গিয়েছে। সাহাবা ইকরামরা দুই ধারে রাস্তায় দাঁড়িয়েছে। আমার নবী কাসওয়ার পিঠে সওয়ার হয়ে দুই রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, সাহাবা ইকরামরা প্রত্যেকেই বলছে হালুম্মা ইলাইনা ইলাল আদাদে ওয়াল উদ্দতে ওয়াল মানওয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, हुजूर हमारे घर आ जाइए ना। हुजूर खाने का इंतजाम है, पीने का भी इंतजाम है, और हमारे घर में आपका सिक्योरिटी भी है। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী চিন্তা করলেন আমি নিজে থেকে যদি কারোর বাড়িতে ঢুকে যাই তাহলে কি হবে, অন্য সাহাবী মনে কষ্ট পাবে, আমি গরিব বলে হুজুর আমার বাড়ি এলেন না। আমার নবী তিনি কি করলেন, তিনি বললেন খাল্লু সাবিলা ফাইন্নাহা মা'মুরা, তোমরা আমার উটনির রাস্তা ছেড়ে দাও। উটনি যার ঘরের সামনে গিয়ে বসবে, আমি রাসূল তার ঘরের মেহমান হব। এখন অবলা জন্তু যদি কারোর বাড়ির সামনে বসে, সেখানে সাহাবাদের কারোর আপত্তি থাকবে? আপত্তি থাকবে না। এইবারে সাহাবা ইকরামরা কি করছে, নিজেদের বাড়ি থেকে ওই খোল ভুসি দেবার যে ডাব্বা হয়, বর্তন হয়, কিছু খড়, কিছু ভুসি, উটের যা খাবার, সেই পানির বর্তন নিয়ে উটের সামনে ধরছে প্রত্যেকেই, যে কাশ যদি উট এই পানির লোভে, খাবারের লোভে সে যদি মোড় ঘুরিয়ে আমার ঘরের উঠানে চলে যায়, ইমামুল আম্বিয়াকে আমি মেহমান হিসেবে পেয়ে যাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু উট চলেছে আপন মনে। উট যেতে যেতে যখন পৌঁছে যাচ্ছেন, সামনের দিকে যাচ্ছেন, ওই সময় বাচ্চা বাচ্চা মেয়েরা তারাও দাব বাজাতে শুরু করেছেন। একজন মুআররিখ ইসলাম তিনি কত সুন্দর নকশা খেঁচেছেন। তিনি বলছেন নবুওয়াত কি সওয়ারি जिस तरफ से हो के जाती थी, नबूवत की सवारी जिस तरफ से हो के जाती थी, दरूदो नात के नगमात की आवाज आती थी। कहीं नन्ही मासूम बच्चियां थी दफ बजाती थी, रसूले पाक की जानिब इशारे करके गाती थी। और वो कहती क्या थी, हम हैं बच्चियां नज्जार के आली घराने की, हम हैं बच्चियां नज्जार के आली घराने की, खुशी है आमिना के लाल के तशरीफ लाने की,
खुशी है आमिना के लाल के तशरीफ लाने की আমার নবীর খুশিতে বাচ্চা থেকে বুড়ো 8 থেকে 80 ঝি থেকে চাষি সবাই বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে ভালোবাসি আমার নবীর উটনি কদম বকদম এগিয়ে যাচ্ছে হযরতে আবু আইয়ুব আনসারীর ঘরের সামনে উটনি যখন রুকে গেল ওনার ঈদ আর বকরা ঈদ একসাথে শুরু হয়ে গেল স্বামী আর স্ত্রী দুইজন নাচতে শুরু করেছে আর তিনি আরবিতে কবিতা পড়ছেন ওটাই আল্লামা রুমি আলাইহির রাহমা তিনি ফারসি ভাষায় বলেছেন এমরোজ শাখে শাখা মেহমানে শুদস্ত মারা জিবরিল বমলাইক দরবানে শুদস্ত মারা আবু আইয়ুব আনসারী খুশিতে বলছেন ও দুনিয়ার মানুষ তোমরা জানো আমার মনের খুশিটা কেমন ওই দেখো মক্কায় একটা কাবা ঘর আছে যার পাশে মানুষ তওয়াফ করে আর আজকে আসমানের ফারিস্তাদের সরদার জিবরিল আমার ঘরে তওয়াফ করছে তার কারণ মক্কায় কাবা ঘর আছে আর আমি আইয়ুব আনসারী আমার ঘরেতে কাবার কাবা রাসূলুল্লাহ আছে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ।